সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। সেটি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রেক্ষাপটে 2024 সালের 22 জুলাই আজকের এই দিনে দেশব্যাপী শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। এই দিনেই বিএনপি ও জামাত সংশ্লিষ্ট 1200 জন সহ ঢাকায় 516 জনকে গ্রেপ্তার করা হয়। 17 থেকে 22 জুলাই পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং 164টি মামলা দায়ের করা হয়। একই দিনে কোটা সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাব একদিনেই 40 জনকে এবং আগের দিন 39 জনকে গ্রেপ্তার করে। রাজধানীতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়। সাঁজোয়া যান মোতায়েন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হয়। সারা দেশে ইন্টারনেট বন্ধ ও 23 জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে কারফিউয়ের তৃতীয় দিনে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আংশিক শিথিল করা হয়। মহাখালীতে আন্দোলনকারীরা সাময়িক অবরোধ করলেও পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। তবে দিনভর রাজধানীতে ব্যাপক নিরাপত্তা বলয় বজায় ছিল। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 আন্দোলনকারী মারা যান এবং আন্দোলনে নিহত 68 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সেনাপ্রধান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। দেশ জুড়ে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে 46, নারায়ণগঞ্জে 110, গাজীপুরে 156, বগুড়ায় 194, টাঙ্গাইলে 39, কুমিল্লায় 91 জন সহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম 4 দফা দাবি পেশ করে 48 ঘন্টার আলটিমেটাম দেন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন। আব্দুল হাকিম, প্রজন্ম 24।